প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাদ বিন আজিজুর রহমান মাদ্রাসার একজন শিক্ষার্থী, যাকে কয়েকদিন আগেই নিজের মাকে খুন করে ডিপ ফ্রিজে রাখার অপরাধে গ্রেফতার করা হয়েছে। তাকে নিয়ে সারা দেশে চাঞ্চল্যতার সৃষ্টি হয়েছে, কিন্তু গতকালই ওই ঘটনা আবার নতুন মোড় নিয়েছেন। এখানে দুটা বিষয় কিন্তু পরিষ্কার। একটা হচ্ছে, সত্য কখনো গোপন থাকে না, এটা একসময় প্রকাশ হবেই। দ্বিতীয়ত, আমরা মানুষরা খুবই জাজমেন্টাল, খুব দ্রুতই মানুষকে জাজ করে ফেলি। আমরা সাধারণত সবাই কিন্তু ভেবেছিলাম সেই সাদি হচ্ছে তার মায়ের হত্যাকারী। মাত্র 500 টাকার জন্য তার মাকে তিনি হত্যা করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছেন দু একদিন। এই ঘটনা প্রমাণের জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে, অর্থাৎ র্যাব কি করেছে, তাৎক্ষণিক তদন্ত না করেই তাকে গ্রেফতারের দোষী সাব্যস্ত করেছে। সারা দেশের কাছে এই ছেলেকে অপরাধী হিসেবেই তুলে ধরেছেন, এবং আমরা সাধারণ মানুষ, সারা দেশের মানুষ এই ছেলেকে জঘন্যতম নিকৃষ্ট মানুষ হিসেবেই দেখেছি এবং বিভিন্ন অপবাদ দিয়েছি। কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে, তাদের বাড়িতে চারতলার ভাড়াটিয়ার সাথে সাদের মার একটা ঝগড়া হয়েছিল। সেই সেই প্রেক্ষাপটেই ওই মহিলা এবং তার দু একজন সহকারী মিলে এই ঘটনাটা ঘটিয়েছে। সাদের বাবা এবং বড় ভাই তারা কিন্তু প্রথম থেকে বলছিল তাদের ছেলে নির্দোষ। সেই প্রমাণস্বরূপ তারা প্রকাশ করেছে, যেদিন এই ঘটনাটা ঘটেছে সেদিন সাদ কিন্তু মাদ্রাসায় ছিল। প্রায় সোয়া একটা পর্যন্ত সে ক্লাসে ছিল। তার ক্লাস নিয়েছিল যে 6 জন হুজুর, তারাও কিন্তু শিক্ষকরা বলেছেন যে তাদের ক্লাসে সে উপস্থিত ছিল। কোনো মতেই সে বাড়িতে 1:30টার আগে পৌঁছানো সম্ভব ছিল না। তাহলে ঘটনাটা ঘটল কিভাবে? এখানে তদন্তকারী যারা ছিল, অর্থাৎ র্যাব ছিল, তাদেরই ভুলটা ছিল। তারা তাৎক্ষণিকভাবেই ছেলেকে দোষারোপ করে, অর্থাৎ অন্য কারো সাজানো ঘটনা, যারা হত্যা করেছিল প্রকৃত হত্যাকারী, তারা একটা ঘটনা সামাল দিয়ে বুঝিয়েছে যে ছেলেই তার মাকে খুন করেছে। আসলে প্রকৃত ঘটনা ছিল যে যেদিন ঘটনা ঘটেছে সেদিন ওই মহিলা কি করেছিল, চারতলার যে মহিলা পূর্বে যার সাথে ঝগড়া হয়েছে, সে এসে সাদের মায়ের সাথে গল্পগুজব করতেছিল। ঠিক ওই সময় তার 2 জন সহকারী এসে সাদের মার মুখে স্প্রে ব্যবহার করে, স্প্রে ছুঁড়ে মেরে তারপরে হয়ে যায়। অজ্ঞান অবস্থায় তাকে ফ্রিজে রেখে দেয়। সাদের বাবা এখানে বলেছেন সে মহিলাকে নাকি জীবিত অবস্থায়, অজ্ঞান অবস্থায় এই ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল, যার ফলে মৃত্যু ঘটেছে। এই ঘটনাকে সারা বাংলাদেশে বিভিন্ন ব্যাপকভাবে প্রচার করেছে। প্রথম থেকেই এই বিষয়টা নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। প্রথম থেকে আমার একটা প্রশ্ন ছিল, মাদ্রাসার শিক্ষার্থী হোক কিংবা স্কুল কলেজের শিক্ষার্থী হোক, অনেকে অবশ্য এই যে বিভিন্নভাবে বলানো বা বোঝানোর চেষ্টা করছে, মাদ্রাসা মাদ্রাসা করো, মাদ্রাসার শিক্ষার্থীরা দেখো কত খারাপ। মাদ্রাসায় পড়া মানুষ হচ্ছে হুজুররা, হুজুরদেরকে বিভিন্নভাবে দোষারোপ করার একটা চেষ্টা করছিল সাধারণ মানুষের একটা বিরাট অংশ। আবার অনেকেই বলছো, এই যে তোমাদের জেনজি, অর্থাৎ এই যে জেনারেশন জি, দেখো যারা এই দেশ স্বাধীনের জন্য নেতৃত্ব দিয়েছিল, এই ছেলেটাও ছিল ওই সময়, তারা দেখো কেমন স্বাধীনতা দিয়েছিল, নিজের মাকেই মেরে ফেলেছে, এই ধরনের ব্লেম কিন্তু দিয়েছিল। প্রকৃত ঘটনা হচ্ছে, আসলে কিন্তু হত্যাকারী ছিল অন্য কেউ। আমরা খুব অল্পতেই জাজমেন্টাল হয়ে যাই। প্রথম থেকে আমার এই প্রশ্নটা বারবার ছিল যে একটা ছেলে সন্তান, যে যে প্রতিষ্ঠানের হোক কেনা, হোক সে জেনারেল লাইনের শিক্ষার্থী কিংবা মাদ্রাসার, নিজের মাকে কিভাবে খুন করতে পারে অ্যাকসেপ্ট? যারা নেশাগ্রস্ত, তারা ব্যতীত বা বিকৃত মানসিকতা ছাড়া সাধারণ সুস্থ মানুষ কিভাবে নিজের মাকে হত্যা করতে পারে, তাও আবার সামান্য 500 টাকার জন্য? এটা কি বিশ্বাসযোগ্য? শুরু থেকে একটা কনফিউশন ছিল, এই কনফিউশনটা এখন দূর হয়েছে। আপনি একবার ভাবুন তো, ওই ছেলেটা কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছিল, তার মার জন্য দোয়া চেয়েছিল। এটা নিয়েও অনেক ট্রল করা হয়েছে। এখন ভাবুন তো, এই ছেলেটার মন মানসিকতার অবস্থা কেমন হয়েছে? তাকে কি আমরা জনসাধারণই নিজেই অপরাধী তৈরি করে ফেলেছি কিনা? এই হচ্ছে আমাদের বর্তমান সমাজের অবস্থা। যাই হোক, আমরা চাই এর সুষ্ঠু তদন্ত করা হোক, প্রকৃত অপরাধীকে দ্রুতই আইনের আওতায় এনে পর্যাপ্ত পরিমাণে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এবং এই সাদকে তাকে মুক্তি দিয়ে তাকে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার জন্য
একটা ব্যবস্থা করা হোক। আর এই ধরনের আমরা যারা জাজমেন্টাল টাইপের মানুষ, প্রকৃত ঘটনা না যাচাই করেই মন্তব্য করে ফেলি, তারাও এর থেকে শিক্ষা নিতে পারি। আমরা চাই না এই ধরনের অপ্রীতিকর ঘটনা আমাদের সমাজে ঘটুক। সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন। আল্লাহ হাফেজ।